Welcome back to another session. আজকে আমরা আর্গুমেন্টেটিভ এসেস নিয়ে ডিল করব। আর্গুমেন্টেটিভ এসে শেখা আপনাদের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, নট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ দি এক্সাম বাট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ইউর ফিউচার। কারণ আপনাদের যখন আপনি ইউনিভার্সিটিতে উঠবেন অথবা আপনারা যখনই কোনো ফর্মাল রাইটিং লিখবেন অথবা আপনি সাপোজ নিউজ পেপার আর্টিকেল লেখার চিন্তা ভাবনা করতেছেন অথবা যে কোনো ধরনের রাইটিং যেটা ফর্মাল, আপনাদের এই আর্গুমেন্টেটিভ এসের স্ট্রাকচার ফলো করতে হবে। আর ওটা বাদ দিলেও আপনারা যদি চিন্তা করেন যে আপনারা ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করতে চান, তখন কিভাবে আর্গিউ করবেন, তো এই স্ট্রাকচারটা আমি আশা করি আপনাদের হেল্প করবে আপনারা যদি এটা প্রপারলি শিখতে পারেন। আপনি যখন বলেন যে আপনার ছোট ভাইয়ের সাথে আপনি আর্গিউ করতেছেন, তখন ইউ ডোন্ট অ্যাকচুয়ালি মিন ইউর আর্গিউইং, হোয়াট ইউ মিন ইজ ইউর অ্যাসার্টিং। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি বললাম যে আজকে আমরা পিৎজা ইন যাব। আপনি বললেন না আমি পিৎজা ইন যাব না, আমি পিৎজা হাট যাব। সো এই যে আপনি বললেন পিৎজা হাট যাব না, আমি পিৎজা হাট যাব না, আমি পিৎজা হাট যাব, আমি বললাম না আমরা পিৎজা ইন যাব। আর উই হ্যাভিং অ্যান আর্গুমেন্ট? অ্যান্সার ইজ নো, দ্যাট ইজ নট অ্যান আর্গুমেন্ট, দোজ আর অ্যাসারশনস। অ্যাসারশনস মানে কি? মনমানি করা, আপনি যেটা চান ওটা বলা, ক্লেম করা, বাট দ্যাট ইজ নট অ্যান আর্গুমেন্ট। একটা অ্যাসারশনের আর্গুমেন্ট হওয়ার জন্য অনেকগুলো স্টেপের থ্রু পাস করতে হয়, যে স্টেপসগুলোর নাম হচ্ছে পিল, PEEL। ঠিক আছে, সো PEEL মানে কি? ফার্স্টের পিটা হচ্ছে, দিস ইজ অ্যান অ্যাক্রোনিম উইচ মিনস, ফার্স্টের পি হচ্ছে পয়েন্ট। সো পয়েন্ট অথবা আপনার যে অ্যাসারশনটা, ওই অ্যাসারশনটা, সো আপনি যখন বলতেছেন আমি পিৎজা ইন যাব না, so that is your assertion or that is your point. Then in order to make it an argument you also need EEL, so you need an explanation for why you don't want to go to pizza inn. So আপনি এক্সপ্লেনেশনটা দিবেন, ওর পরে ওই এক্সপ্লেনেশনের উপর বেস করে আপনি একটা এক্সাম্পল দিবেন, so that is the second E. And then you will link the explanation and the evidence back to your assertion or your point. Then you will have an argument. So instead of just saying যে না আমি পিৎজা ইন যাব না, আপনি কি বলা উচিত? না আমি পিৎজা ইন যাব না, কেন? কারণ পিৎজা ইনের যে খাবার আছে ওটা হাইজেনিক না। এক্সাম্পল অথবা এভিডেন্স কি? ওই দিন টিভিতে দেখালো, যমুনা টিভিতে, যে পিৎজা ইনের মধ্যে ওরা একটা ইনভেস্টিগেশন করছে, করার পর ওখানে দেখছে যে কিচেনের মধ্যে তেলা পোকা মরেছিল পিৎজা ডোর মধ্যে। দ্যাট ইজ ইউর এভিডেন্স। দেয়ারফর যেহেতু পিৎজা ইন হাইজেনিক না, আমি ওখানে যাব না। নাও দ্যাট ইজ অ্যান আর্গুমেন্ট। সি কিভাবে একটা অ্যাসারশন আর্গুমেন্টে কনভার্ট হয়ে গেল? জাস্ট বাই ফলোয়িং আ স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? PEEL। পি দিয়ে হচ্ছে পয়েন্ট, ই দিয়ে হচ্ছে এক্সপ্লেনেশন, আরেকটা ই দিয়ে হচ্ছে এভিডেন্স, এল দিয়ে হচ্ছে লিঙ্ক। সো ইন অ্যান আর্গুমেন্ট ইউ নিড 4 parts: a point, an explanation, an evidence or an example, and a link. এইভাবে করে আপনার আর্গুমেন্ট কনস্ট্রাক্ট করবেন না। তাহলে আর্গুমেন্টেটিভ এসেটা আমি কিভাবে লিখবো? লাইক এনি আদার এসে, আর্গুমেন্টেটিভ এসেস আর মেড আপ অফ আ 3-part স্ট্রাকচার। 3 পার্টটা কি? ফার্স্টের পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড পার্ট হচ্ছে বডি, অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, সো 3-part স্ট্রাকচার। ফার্স্টের পার্ট ইন্ট্রোডাকশন, সেকেন্ড পার্ট body, third part conclusion. So introduction, body and conclusion. না আমরা এই 3টা পার্ট কিভাবে লিখতে হয় এই জিনিসটা আমরা শিখব। সো আমরা যদি একটা স্যাম্পল এসে টপিক নেই, যে শুড ডোরেমন বি ব্যান্ড ইন বাংলাদেশ। টপিক হচ্ছে ডোরেমনকে কি বাংলাদেশে ব্যান করে দেওয়া উচিত কিনা। The first thing that you need to do is pick a side.
আপনার কি মনে হয় ব্যান করা উচিত নাকি না? যদি আপনি বলেন হ্যাঁ উচিত, তাহলে একভাবে লিখবেন। যদি আপনি ধরেন না উচিত না, তাহলে আরেকভাবে লিখবেন। সো ওয়ান্স ইউ হ্যাভ ডিসাইডেড ইউর সাইড যে কোনটা করা উচিত, দ্য নেক্সট থিং ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু ব্রিং সাম পয়েন্টস। ব্রেইনস্টর্ম করতে হবে। ব্রেইনস্টর্ম করে কয়েকটা পয়েন্টস বের করতে হবে। না, এই পয়েন্টসগুলা কিসের জন্য? আপনার বডির জন্য পয়েন্টসগুলা লাগবে। কয়টা পয়েন্ট লাগবে? 3টা পয়েন্ট লাগবে, 3টা অ্যাসারশন লাগবে। আমি যদি বলি যে ডোরেমন ব্যান করা উচিত না, কেন উচিত না? এটার দ্বারা মানুষজন, বাচ্চারা, এটা একটা কার্টুন যেটা অন্য একটা ভাষায়, অন্য একটা ল্যাঙ্গুয়েজে। সো এটা দিয়ে ওই দেশের কালচার শিখতেছে, এটা দিয়ে ওই দেশের ভাষা শিখতেছে বাচ্চারা। তারপরে এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো এই পয়েন্টসগুলো আমি ব্রেনস্টর্ম করে বের করলাম। ঠিক আছে? নাও দিস আর জাস্ট পয়েন্টস, अगेन দিস আর জাস্ট অ্যাসারশনস। এগুলা কিন্তু আর্গুমেন্টস না। এগুলাকে আমার আর্গুমেন্টসে কনভার্ট করতে হবে। সো ওয়ান্স আই হ্যাভ ডিসাইডেড মাই 3 মেইন পয়েন্টস, তখন ওগুলাকে আমি আর্গুমেন্টসে কনভার্ট করব। সো আমি যদি বলি এখান থেকে ভাষা শিখতেছে, বাচ্চারা নতুন ভাষা শিখতে পারতেছে, তখন আমি এটার যে এক্সপ্লেনেশনটা ওটা দিব, এটার একটা এভিডেন্স দিব, অ্যান্ড এটাকে লিঙ্ক ব্যাক করব আমার আর্গুমেন্টের সাথে, মেইন আর্গুমেন্টের সাথে। ঠিক আছে? সো দ্যাট এইভাবে করে আমি আমার আর্গুমেন্টসগুলো কনস্ট্রাক্ট করব। বাট আমি ইন্ট্রোডাকশনে কি লিখবো? ইন্ট্রোডাকশনটা জেনারিক হবে। এটা আপনার যে ধরনেরই আপনার আর্গুমেন্টেটিভ এসে লেখেন, আপনি যদি এই স্টেপসগুলো ফলো করেন, তাহলে আপনার ইন্ট্রোডাকশনটা ইজিলি আপনি লিখতে পারবেন। ইয়োর ইন্ট্রোডাকশন শুড কনসিস্ট অফ এনিথিং বিটুইন 3 to 5 সেন্টেন্সেস, এর বেশি না, এর কম না। সো 3টা যে সেন্টেন্স আপনি লিখবেন বা 5টা সেন্টেন্স যে আপনি লিখবেন, কিভাবে লিখবেন? So first sentence that you write in your introduction should be a general statement about the topic. তো যে টপিকটা আছে ওই টপিকটার ব্যাপারে একটা জেনারেল সেন্টেন্স লিখবেন। এখানে দেখেন এসে টপিকটা কি ছিল? শুড ডোরেমন বি ব্যান্ড ইন বাংলাদেশ। এখানে মেইন যে কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ডটা হচ্ছে ডোরেমন। আপনি ডোরেমনের ব্যাপারে একটা জেনারেল, খুবই জেনারেল একটা স্টেটমেন্ট বলবেন, নাথিং রিলেটেড টু দ্য টপ, মানে নাথিং রিলেটেড টু দ্য আর্গুমেন্ট বা অর উইদাউট টেকিং এনি সাইডস। আপনি জাস্ট একটা জেনারেল একটা স্টেটমেন্ট দিবেন। যেমন আমি এখানে দিয়েছি, ডোরেমন হ্যাজ অ্যাচিভড এনর্মাস পপুলারিটি অ্যামংস চিলড্রেন দিস ডেজ। এটা খুবই জেনারেল একটা স্টেটমেন্ট না? বাচ্চারা ডোরেমনকে খুবই পছন্দ করে আজকাল। না, দ্যাট ইজ ইয়োর ফার্স্ট স্টেটমেন্ট। এখন এখানে টপিক যদি অন্য কিছু হতো, ফর এক্সাম্পল ইংলিশ মিডিয়ামে পড়া উচিত না বাংলা মিডিয়ামে পড়া উচিত, তো এখানে টপিক কি? টপিকটা হলো স্কুল। আপনি স্কুলের ব্যাপারে একটা জেনারেল স্টেটমেন্ট দিতেন। ঠিক আছে? খুবই জেনারেল একটা স্টেটমেন্ট দিতেন। সেকেন্ড যে সেন্টেন্সটা আপনি লিখবেন সেটা হচ্ছে ইউ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন আস্কড। আপনার টপিকের মধ্যে যে কোয়েশ্চেনটা আছে, শুড ডোরেমন বি ব্যান্ড ইন বাংলাদেশ, এটাকে আপনি রিফ্রেজ করে এই জিনিসটাই লিখবেন। কিভাবে রিফ্রেজ করবেন? ইউ স্টার্ট উইথ সাম পিপল আর্কিউ দ্যাট। এই ফ্রেজটা আপনি ইউজ করে আপনি রিফ্রেজটা করবেন। কি? Some people argue that. So some people argue that Doraemon is injurious to the mental health of children. So কিছু মানুষ মনে করে বাচ্চাদের মেন্টাল হেলথের জন্য ডোরেমন ইনজুরিয়াস, ক্ষতিকর। So this is how I rephrased the topic. Topic কি? Should Doraemon be? Why should Doraemon be banned? Because it is injurious to mental health of children. So some people argue that. ঠিক আছে? So you rephrase it. Then the third sentence that you write should be your thesis statement. Now your thesis statement consists of 2 parts. একটা হচ্ছে your standpoint, আরেকটা হচ্ছে your reasons. Now standpoint কি? আপনার মত কি, আপনার opinion কি এটার ব্যাপারে। সো ওটা আপনি লিখবেন। সো এটা কিভাবে লিখবেন? You start with, however this essay will contend or argue that. So however this essay will contend or argue that
ওর উপরে আপনি আপনার স্ট্যান্ড পয়েন্টটা দিয়ে দিবেন, আপনার যেটা পজিশন, যে whether Doraemon should be banned or not. So however, this essay will argue that Doraemon should not be banned in Bangladesh as it is actually beneficial for the children. So আমি কি বলতেছি, এই আর্গুমেন্টেটিভ এসেতে আমি আর্কিউ করব যে Doraemon should not be banned in Bangladesh as it is actually beneficial for the children. এরপরে আমার যেটা করতে হবে, এটা রিজন দিতে হবে। রিজনটা কিভাবে দিব আমি? This is because Doraemon is number one, entertaining, number two, it teaches children language skills, and number three, it gives a beautiful message about friendship. So this is because Doraemon is number one, entertaining, number two, it teaches children language skills, and number three, it gives a beautiful message about friendship. So এই যে রিজনসটা, this is because দিয়ে আমি আলাদা সেন্টেন্সেও দিতে পারি, or I can also incorporate it into my standpoint. Standpoint এ দিলে it will be 3 sentences, আলাদা দিলে it will be 4 sentences. So আপনি 3টা থেকে 5টা সেন্টেন্সের মধ্যে you finish your introduction. So your introduction will be short, punchy, and মানে to the point. সেটা যদি আমি একসাথে পড়ি ইন্ট্রোডাকশনটা কেমন লাগবে? So Doraemon has achieved enormous popularity amongst children these days. Some people argue that Doraemon is injurious to mental health of the children. However, this essay will argue that Doraemon should not be banned in Bangladesh as it is actually beneficial for the children. This is because Doraemon is number one, entertaining, number two, it teaches children language skills, and number three, it gives a beautiful message about friendship. Second, this is a short and to the point introduction. ঠিক আছে? So once you're done with the introduction, you should move on to your body. বডির মধ্যে কি থাকবে? এই যে আপনি যে রিজনস দিলেন 3টা, এই রিজনস গুলার এক্সপোজিশন থাকবে। সো আপনার ফার্স্ট আর্গুমেন্ট এগুলা, তো আপনি অ্যাসার্শন করলেন, আপনার রিজনের ভিতরে আপনি অ্যাসার্ট করলেন, শুধু পয়েন্টসগুলো লিখলেন। এখন বডিজগুলাতে আপনার আর্গুমেন্টসগুলো থাকবে ইন ফুল ফর্ম। না, আর্গুমেন্টেটিভ এসেতে আমরা 2 টাইপের বডি প্যারাগ্রাফস ইউজ করি। 2টা টাইপের। কি কি টাইপ? একটা হচ্ছে আমরা বডিতে 3টা প্যারাগ্রাফ, আর এটা মাথায় রাখবেন সবসময়, আমরা বডিতে 3টা প্যারাগ্রাফই ইউজ করব, 3 প্যারাগ্রাফস। এই 3 প্যারাগ্রাফস কি দিয়ে বানানো? আইদার argument 1 in favor, argument 2 in favor, or argument 3 in favor of your standpoint. Or it can be argument 1 in favor, argument 2 in favor, argument 3 counter argument. ঠিক আছে? সো আপনি এমন করতে পারেন যে আমি ডোরেমন পছন্দ করি, কেন? ডোরেমন ভালো, ডোরেমন ভালো, ডোরেমন ভালো। অথবা আমি বলতে পারি আমি ডোরেমন পছন্দ করি, ডোরেমন ভালো, ডোরেমন ভালো, কিছু মানুষ বলে খারাপ, কিন্তু তাও এটা ভালো। সো এই 2টা স্ট্রাকচারে আপনি আপনার বডিটাকে সাজাতে পারেন। সো একটার মধ্যে হচ্ছে 3টাই আপনার ফেভারের আর্গুমেন্ট, আরেকটা টাইপের মধ্যে হচ্ছে 2টা আপনার ফেভারের আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে একটা কাউন্টার আর্গুমেন্ট টু ওয়ান অফ ইয়োর ক্রিটিক্স। ঠিক আছে? সো আমরা একটা আর্গুমেন্টের এক্সাম্পল দেখি। সো একটা আর্গুমেন্টের আমার পয়েন্ট কি? আমার পয়েন্ট হচ্ছে Doraemon provides a platform for our children to learn Hindi by staying at their homes. বাসায় বসে ডোরেমন আমাদেরকে হিন্দি শেখার সুযোগ করে দিচ্ছে আমাদের বাচ্চাদের। সো দ্যাট ইজ মাই অ্যাসার্শন or my point or my claim. না, এখন অ্যাসার্শন দিয়ে তো আর্গুমেন্ট হয় না, তো তখন আমার কি লাগবে এটার? উই নিড অ্যান এক্সপ্লেনেশন, ওয়াই অর হাউ। সেখানে কি দিচ্ছি আমি এক্সপ্লেনেশন? দ্য কার্টুন ক্যারেক্টার্স দেয়ার ইন constantly communicate with each other in Hindi in a funny tone. Children innately try to emulate those characters. Children ওটাকে কপি করার চেষ্টা করে. By doing so, they get a good working understanding of the Hindi language
ফ্রম এ ভেরি ইয়াং এজ, খুব ছোট বয়স থেকে তারা হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর একটা গ্রিপ ধরতে পারে। না দ্যাট ইজ মাই এক্সপ্লেনেশন। নাও এটার এভিডেন্সটা কি? এভিডেন্স এটা আপনার মনে রাখতে হবে যে এই আর্গুমেন্টেটিভ এসে যখন আপনার এক্সামে লিখবেন, যদি লিখেন, তাহলে ইউ ডোন্ট নিড টু ফাইন্ড রিয়েল লাইফ এক্সাম্পলস। আপনি আপনার এক্সাম্পলস অর এভিডেন্সেস গুলা বানায় লিখতে পারেন, মানে মেড আপ এভিডেন্স ইউজ করতে পারেন। ইট ডাজন্ট হ্যাভ টু বি রিয়েলিস্টিক। এক্সাম্পল এখানে আমি যেটা দিয়েছি, there is a 6-year-old in our neighborhood whose parents only speak Bengali, but he understands Hindi quite well because of his exposure to Hindi cartoons like Doraemon. So আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে আমাদের নেইবারহুডে, আমাদের প্রতিবেশী এলাকার মধ্যে there is a kid 6 বছরের, ওর বাবা মা সবাই বাংলায় কথা বলে, but he understands Hindi quite well। কিভাবে? because of his exposure to Hindi cartoons like Doraemon। সো এটা আমার এভিডেন্স হয়ে গেল। সো আমার যে এক্সপ্লেনেশনটা, যে পয়েন্টটা, এটা ক্রেডিবল হয়ে গেল। না এখন যেটা বাকি থাকে সেটা হলো লিঙ্কিং ইট ব্যাক টু মাই অরিজিনাল স্ট্যান্ড পয়েন্ট। সো আমার অরিজিনাল স্ট্যান্ড পয়েন্ট কি? ডোরেমন ব্যান করা উচিত না। সেটা আমি কিভাবে লিঙ্ক করলাম এই এভিডেন্সটা আর এক্সপ্লেনেশনটা? লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ এট অ্যান আর্লি এজ ইজ এ হিউজ বেনিফিট ফর চিলড্রেন দিস ডেজ। সো যেহেতু নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারতেছে তারা, thus Doraemon is beneficial to the children in this aspect. So therefore Doraemon is beneficial to the children and accordingly it should not be banned। সেটা আমি বলিনি, বলার দরকার ছিল না, বাট এটা যখন মানুষ একজন পড়বে তার মাথায় কিন্তু অটোমেটিকলি এটাই চলে আসবে, and therefore it should not be banned because it is beneficial to the children। সো এটা হচ্ছে argument 1। argument 2, argument 3 should also follow the same structure, এই 4-point structure। ঠিক আছে, that is body type 1। body type 2 তে কি হবে? argument 1, argument 2 থাকবে, and argument 3 should not be an argument 3 but it should be a counter argument। এই counter argument-টা যদি আপনি লিখতে চান, কিভাবে লিখবেন? এটা একটা এক্সাম্পল আছে। So firstly you write the opposing claim। ঠিক আছে, যে আপনার অপোজিশনরা, আপনার ক্রিটিকরা কি বলে। So how do you write that? You start with saying some people argue or it is often argued that, এই ফ্রেজটা দিয়ে। এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে Bangladesh government argues because my opposition is the Bangladeshi government who wanted to ban Doraemon। The Bangladesh government argues that Bangladeshi children are being greatly influenced by the Indian culture because of watching Doraemon। So that is their opposing claim। এটার এক্সপ্লেনেশন কি? এই এক্সপ্লেনেশন পার্টটা ইজ অপশনাল, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ ইট, বাট আপনি চান দিতে পারেন। As they are more exposed to Hindi content than Bengali, their mother tongue, they are losing their cultural identity। So অন্য কালচার দ্বারা ইনফ্লুয়েন্স হলে কি হয়? নিজের কালচারাল আইডেন্টিটি হারায় যায়। So that is the argument of the Bangladeshi government। ওর পরে কি করবেন? আপনি আপনার কাউন্টার পয়েন্টটা দিবেন। এই কাউন্টার পয়েন্টে কিভাবে দিবেন? ইউ স্টার্ট উইথ দ্য ফ্রেজ দিস ইজ সিম্পলি নট ট্রু, অথবা দিস ইজ অনলি পার্শিয়ালি ট্রু, যেটাই ইজ দ্য কেস ইন ইয়োর কেস। বিকজ, আমি কি লিখছি এখানে? দিস ইজ সিম্পলি নট ট্রু বিকজ Doraemon is a Japanese cartoon and not Indian in any way। Right, so this is Japanese cartoon, this is not an Indian cartoon। So এটার এক্সপ্লেনেশন কি? দিস ইজ মাই পয়েন্ট, কাউন্টার পয়েন্ট। এটার এক্সপ্লেনেশন দিতে হবে, এভিডেন্স দিতে হবে, লিঙ্ক দিতে হবে। এক্সপ্লেনেশন কি? সো ইভেন ইফ দে আর বিং ইনফ্লুয়েন্সড বাই এ ফরেন কালচার, it is not the Indian culture but the Japanese। It is only the language of the cartoon which is in Hindi, but the culture that Doraemon is representing is not the Indian culture, it is the Japanese culture, right? The next হচ্ছে এটার এভিডেন্স or example। So if the government then argues that it is the Hindi language that causes the problem, then this can easily be mended by dubbing the cartoon in Bengali। So government যদি এই প্রবলেমটা থাকে যে
তারা মনে করে যে ইন্ডিয়ান কালচার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, তাহলে ওরা কি করতে পারে, তারা কার্টুনটাকে ইয়ে করে দুক। যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ দিয়ে ওদের প্রবলেমটা মেইনলি থাকে, তাহলে তারা বাংলা ডাবিং করুক। কার্টুন ব্যান করার কি দরকার? সো এরপরে যেটা দরকার সেটা হচ্ছে লিঙ্ক। হাউ ডাজ দিস কাউন্টার আর্গুমেন্ট লিঙ্ক টু মাই standpoint? As other alternatives do exist, banning a harmless cartoon that helps the children to learn new things is a futile measure to take. So যেহেতু there are alternatives, তো ব্যান করার কি দরকার? আপনি alternatives ইউজ করেন, তাহলেই তো হয়। So that is my link. সেভাবে করে আমরা বডিটাকে ক্রিয়েট করব। যদি বডি 3টা আর্গুমেন্ট থাকে, শুধু 3টা আর্গুমেন্ট দিব পিল ফরম্যাটে। যদি 2টা আর্গুমেন্ট, একটা কাউন্টার আর্গুমেন্ট থাকে, তাহলে ওভাবে লিখবো। ঠিক আছে? সো এই স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। ফাইনালি আমরা কনক্লুশন কিভাবে লিখবো? কনক্লুশনে there should be 2 to 3 sentences, বুঝলে? 2টা পার্ট মেইনলি। একটা হচ্ছে you restate your thesis statement. What is your thesis statement? Your thesis statement was your standpoint and your reason, right? So you restate it. আবার বলবো, এখন how do you restate it? You start with the phrase to sum up, or in conclusion, or to conclude, or to recapitulate. You use the term recapitulate, মানে recap, if you want to show your vocabulary skills to your examiner. So to recapitulate, or to recap, Doraemon is beneficial for the children of this age as it teaches us many valuable lessons. Therefore, it should not be banned in Bangladesh. So I restated my thesis statement. দেন আমার যেটা করা উচিত সেটা হচ্ছে একটা ফিউচার স্টেটমেন্ট দেওয়া উচিত, ফিউচারের ব্যাপারে একটা রেলেভেন্ট প্রেডিকশন দেওয়া উচিত। তো যদি ব্যান করে দেয় তাহলে হবেটা কি? সো এটা কিভাবে করবো? ইউ স্টার্ট ইট উইথ দ্য ওয়ার্ড moreover or furthermore. So, moreover, there is no point in banning the show if the children still have access to it via other sources like the internet, particularly YouTube. আপনি যদি ব্যান করেও দেন, বাংলাদেশে ইউটিউবেতে এখনো অ্যাক্সেস করতে পারবে বাচ্চারা, রাইট? বাচ্চারা চাইলে ইউটিউবে যেয়ে অথবা ইন্টারনেটে যেয়ে ওরা কিন্তু সার্চ করে ওটা বের করে নিতে পারবে। তো হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন ব্যানিং দিস থিং if the children can still access it? So that is my relevant prediction about the future. Now if you see যে এই টাইপের আর্গুমেন্টেটিভ এসে লেখা কিন্তু খুবই সিম্পল। শুধু 2টা জিনিস লাগে, একটা হচ্ছে এই স্ট্রাকচারের নলেজটা, আরেকটা জিনিস হচ্ছে your ability to think logically. কারণ আপনার যে এই পয়েন্টসগুলো আছে, এই পয়েন্টসগুলোকে আর্গুমেন্ট বানাতে একটু লজিক লাগে। So what you should do is you should practice writing these types of essays so that আপনার যে লজিক্যাল থিঙ্কিং আছে এটা বেটার হয়। আপনি আপনার যে প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি কোনো আর্গুমেন্টস করেন, তখন এই আর্গুমেন্টসগুলো যাতে আপনারা প্রপারলি করতে পারেন ইন দ্য প্রপার ফরম্যাট, আর মানুষ যাতে আপনার কথা দ্বারা ইনফ্লুয়েসড হয়, পারসুয়েডেড হয় ওইভাবে,